আসসালামু আলাইকুম সবাইকে ড্রিম আপ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটিতে আমরা সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1 57 পৃষ্ঠার 25 এবং 26 নম্বর ম্যাথটা সলভ করব। এই টাইপের ম্যাথগুলো আমাদের সৃজনশীল পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট টাইপ। এগুলা থেকে অবশ্যই সৃজনশীল প্রশ্ন আসে। তো এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা অনেক উপকৃত হবে। তাহলে আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করে দিচ্ছি। এর আগে একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি তোমাদের, যারা 1 থেকে শুরু করে এই 24 পর্যন্ত ম্যাথগুলা এখন পর্যন্ত শেষ করো নাই, আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে ডেসক্রিপশন বক্স কিংবা সার্চ করে এই আগের ভিডিওগুলা দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক। দেখো 25 নম্বর ম্যাথটাতে কি বলা হয়েছে, এ সমান একটা ভ্যালু দেওয়া আছে, বি সমান একটা ভ্যালু দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে বলছে এ বি সমান কি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে যদি আমাদের কোনো কিছু প্রমাণ করতে বলে তাহলে আমরা দুইটা সাইড ধরে নিয়ে কাজ করব, একটা লেফট হ্যান্ড সাইড একটা রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো এখানে আমাদের দেওয়া আছে কি কি, আচ্ছা 25 নম্বর ম্যাথটায় দেওয়া আছে বা গিভেন কি কি আছে, গিভেন আচ্ছা গিভেন কি কি আছে, এ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর বি ইকুয়াল কি দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই। আচ্ছা আমাদের প্রমাণ করতে বলছে কি এ বি সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড এটা যদি আমরা চিন্তা করি, লেফট হ্যান্ড সাইডে কি আছে এ বি। এ বি লেখা বলতে আমরা কি বুঝতেছি, এখানে এ আর বি কি অবস্থায় আছে, অবশ্যই গুণ অবস্থায় আছে। তাহলে আমরা এ আর বির ভ্যালুগুলো বসিয়ে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা একটা মান পেয়ে যাব। তাহলে আমরা এর ভ্যালুটা যদি এখানে ইনসার্ট করি তাহলে কি হইতেছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে কি গুণ, তাহলে দিলাম গুণ চিহ্ন, এখানে কি হবে এক্স মাইনাস ওয়াই। আচ্ছা এরপরে দেখো তাহলে কি হয়, যদি আমরা গুণটা করি এই এক্স দ্বারা কি এই প্রত্যেকটাকে গুণ করতে হবে, তারপরে মাইনাস ওয়াই দ্বারা এই প্রত্যেকটাকে গুণ করতে হবে, তাই তো। তাহলে এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে কি হইতেছে এক্স কিউব, প্লাসে প্লাসে প্লাস, এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, আর এখানে ওয়াই ছিল এই ওয়াই, প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই স্কোয়ার। আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো। এখন কি মাইনাস ওয়াই দ্বারা আমরা গুণ করবো, তাহলে মাইনাস ওয়াই আর এই সামনে কি চিহ্ন আছে প্লাস, তাহলে আমরা সবাই জানি কি প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তাই তো। তাহলে এটা কি হবে মাইনাস ওয়াই এক্স স্কোয়ার ওয়াই, প্লাস মাইনাসে মাইনাস ওয়াই আর ওয়াই গুণ করলে হয় ওয়াই স্কোয়ার, আর এখানে কি অবস্থায় আছে এক্স, তাহলে কি হবে এটা এক্স ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস ওয়াই কিউব। আচ্ছা এখন যদি আমরা দেখি তারপর কি করা যাইতেছে, দেখো এখানে লক্ষ্য করলে দেখতে পারতেছ এই যে এক্স ওয়াই স্কোয়ার আর এখানে কি এক্স ওয়াই স্কোয়ার, একটা কি পজিটিভ আর একটা নেগেটিভ, তাহলে এই দুটাকে আমরা কাটা দিতে পারি। আবার এখানে এক্স স্কোয়ার ওয়াই একটা কি পজিটিভ আর একটা নেগেটিভ, তাহলে এই দুইটাকে আমরা কাটা দিতে পারি। তাহলে থাকতেছে কি এক্স কিউব আর এখানে কি মাইনাস ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। দেখো রাইট হ্যান্ড সাইডে আমার এই ভ্যালুটাই আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। যেহেতু আমরা লেফট হ্যান্ড সাইড সমাধান করে এটাই পাইছি, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে তাহলে আমরা নিচে লিখে দিতে পারি কি প্রুফড, PROVED প্রুফড। তো এই টাইপের অঙ্কগুলো কিন্তু আমাদের সৃজনশীল এর জন্য খুবই ইম্পর্টেন্ট। আশা করি এই ম্যাথটা তোমরা সকলেই বুঝতে পারছো। এরপর যদি আমরা 26 নম্বর যে ম্যাথটা আছে এটার দিকে যদি একটু খেয়াল করি, তোমাদের বই 26 নম্বরটা যদি তোমরা একটু দেখো, এখানে কি আছে এ ইকুয়াল একটা ভ্যালু দেওয়া আছে, বি ইকুয়াল একটা ভ্যালু দেওয়া আছে, এ বি এর মান নির্ণয় করতে বলছে। আচ্ছা দেখো 25 নম্বর অঙ্কটা থেকে আমাদের প্রমাণ করতে বলছিল, আর এইখানে কি মান নির্ণয় করতে বলছে। তো মান নির্ণয় করতে বলে আমরা প্রদত্ত রাশি লিখে শুরু করব। তাহলে দেখো প্রথমে আমরা যদি যে মানগুলো দেওয়া আছে এগুলো একটু লিখে নিই, তাহলে এখানে গিভেন কি কি আছে, গিভেন এ ইকুয়াল দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর বি ইকুয়াল কি দেওয়া আছে এ প্লাস বি। তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি, প্রদত্ত রাশি কি এ বি লেখা দ্বারা আমরা কি বুঝতেছি এখানে এ আর বি কি অবস্থায় আছে গুণ অবস্থায়। তাহলে এ বি এর ভ্যালুগুলো যদি আমরা ইনসার্ট করি এখানে তাহলে কি হইতেছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি। আচ্ছা এখন যদি তাহলে আমরা
এটা করি তাহলে দেখো প্রথমে কি এ দ্বারা যদি আমরা এ স্কোয়ারকে গুণ করি তাহলে কি হবে এ কিউব, এটা তোমাদের সকলের জানা থাকা কথা। তারপরে কি আছে প্লাস মাইনাস যদি করি তাহলে কি হবে প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার বি প্লাস 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 এ বি স্কোয়ার। আচ্ছা এখন কি আমরা এই বি দ্বারা এই রাশিটাকে গুণ করব, তাহলে সামনে কি আছে প্লাস চিহ্ন, তাহলে আমরা এটা শর্টকাটে মনে রাখতে পারি, যদি সামনে কোনো প্লাস চিহ্ন থাকে তাহলে চিহ্ন যা আছে ওইগুলাই হয়, যদি সামনে মাইনাস চিহ্ন থাকে তাহলে কি চিহ্নগুলো পরিবর্তিত হয়ে থাকে, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। যেহেতু এর সামনে প্লাস আছে তার মানে কি প্রত্যেকটা যেমনি যা চিহ্ন আছে তাই হবে, তাহলে বি আর এ স্কোয়ার গুণ করলে কি হয় প্লাস এ স্কোয়ার বি, প্লাস মাইনাসে কি হয় মাইনাস এ বি স্কোয়ার, প্লাসে প্লাসে কি হয় প্লাস বি কিউব। এখন যদি আমরা খেয়াল করি দেখতে পারতেছি এখানে মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি কাটা, এ বি স্কোয়ার কাটা, তাহলে থাকতেছে কি এ কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউব। তো এটাই আমার অ্যান্সার। আশা করি 26 নম্বর ম্যাথটাও আমরা বুঝতে পারছি।